আমার মনে হয় যে সবচাইতে বেশি কষ্টটাই আমি করতেছি। তারপরেও আমি অ্যাশের সাথে আছি। অ্যাশের সাথে আমি বিজয় অর্জন করব, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আজকে বলে দিলাম আমি অ্যাশের সাথে আছি, অ্যাশের সাথেই আমার বিজয় অর্জন হবে। আজকে একটা এই দিয়েছে, একটা YouTube এ ভিডিও করেছে। তো আসলেই তাই আমরাও এটা বলে আসতেছি। আমরা আমাদের কোম্পানির এক্টিভিটিস দেখে এটাই মনে হচ্ছে যে আমাদের যে কার্যক্রম এটা ২০২৬ সালে খুব ভালোভাবে শুরু হবে এবং সেটা বেশি দিন সময় নেবে না। কিন্তু এই ২০২৬ সালেই আমরা আমাদের জায়গাটায় টপ জায়গাটায় যাচ্ছি আরকি। তো এখন আমরা অলরেডি ৫ বছর পার করে ফেলছি। অনেকের দিন পার করাও এখন খুব টাফ। এটা সত্যি কথা। এর মধ্যে কোনো মিথ্যা নেই। অনেকে অনেক কষ্টে আছে। এমনকি আমিও কষ্টে আছি। কিন্তু কি করা যাবে বলেন? একটা ভালো কিছু পাওয়ার আশায় তো আমাদের অনেক ত্যাগ করতে হয়। অনেক কিছু ত্যাগ করতে হয়। ঠিক আছে? যেমন মনে করেন যে এটা অনেকেই ত্যাগটা স্বীকার করতে পারে, কেউ পারে না। ঠিক আছে? এটাই নিয়ম, এটাই এরকম। আমি সবসময় বলি যে আসলে এটা আমার বলা ঠিক না। তারপরেও আমি বলি কেন? কারণ হইলো যে অনেকেই দিক হারায় ফেলবে। ঠিক আছে? যেমন আমি প্রতিদিন এই মিটিং এ এসে বলি যে, "আপনারা উল্টাপাল্টা কোম্পানিতে যাবেন না। টাকা ইনভেস্ট করে নিজের ক্ষতি নিজে করবেন না।" ঠিক আছে? তারপরে আমাদের এখান থেকে লোকজন ডেকে নিয়ে যায়েন না। আপনি ইনভেস্টমেন্ট করেন। আপনার টাকা থাকলে আপনি করবেন না কেন? অবশ্যই করবেন। আপনি টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা কামান। এটা আমাদের কাম্য। কোন ব্যাপার নেই। কিন্তু আপনারা মিটিং এ আসবেন ২-১ জনের নাম সুন্দর, সুন্দর করে চেহারা ছবি দেখে বেছে, বেছে নিয়ে পরে তাদেরকে আপনি ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে, "ওই ওয়ানপেসিভ কোম্পানি আর আসবে না। শুধু, শুধু এখানে যেয়ে লাভ নাই। আসেন আমরা এই কোম্পানিতে কাজ করি। এখানে মনে করেন যে ৳১,০০,০০০ ইনভেস্ট করলে ৳2,০০,০০০ পাওয়া যায়। ৳3,০০,০০০ ইনভেস্ট করলে ৳6,০০,০০০ পাওয়া যায়। এটাই ভালো। ঠিক আছে? এখানে ইনভেস্ট করেন।" করেন। আমাদের তো না নেই, আমাদের তো নিষেধ নাই। কিন্তু কোম্পানিরও সেটাই। আপনারাও সাকসেস হবেন, উন্নতি করবেন সেটা তো কোম্পানিরও চাওয়া। ঠিক আছে? এজন্য কোম্পানি তো এত পরিশ্রম করে আমাদের জন্য প্ল্যাটফর্ম রেডি করতেছে। কিন্তু আপনারা এটা করবেন না যে আপনি যাদের চিনতেন না আগে। ধরেন আমরা এই প্ল্যাটফর্মে আসার পরে আমরা অনেককে চিনতেছি। হ্যাঁ? এখন এই চিনার সুবাদে আপনি অন্য একটা প্ল্যাটফর্মে মনে করেন যে আপনি আ মা নিজের বন্ধন তৈরি করে এখান থেকে ডেকে নিয়ে যেয়ে সেখানে আপনি মনে করেন যে নিজের আ আখের গোছাচ্ছেন বা আপনি সেখানে সাকসেস হওয়ার জন্য প্ল্যান করতেছেন। সেটা কর সেটা যখন করবেন, তখন আপনাকে সে কোম্পানি টার্মিনেট করবে। এটা আমাদের রুলস রেগুলেশন এর মধ্যে সুন্দর মতো করে আছে। ঠিক আছে? এবং এটা আপনি টার্মিনেটেড হবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আপনি মনে করেন যে ওখানেও করবেন, এখানেও করবেন সেটা তো হবে না। এটা কিন্তু আপনারা মাইনে নিতে হবে। পরে আবার বলবেন যে, "স্যার আমি তো ৬ বছর ওয়েট করছিলাম। এখন কি করতে পারি? আমাদের তো কিছু করার ছিল না।" করার ছিল না আপনাদের আর করেন, করতে তো নিষেধ করে নাই। কিন্তু আপনি একজনের ক্ষতি তো করতে পারেন না। ঠিক না? এখানে এসে পরিচিত হইছেন একজন আরেকজনের সাথে, তারে ডাইকে নিয়ে ক্ষতি করে দিলেন। সেটা আপনি করতে পারবেন না। যদি সেটা আপনি করেন, তাহলে নিশ্চিত আপনি টার্মিনেটেড হবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এখন সেই জায়গাগুলো খেয়াল খবর রাখবেন। আমার কাছে অনেক ধরনের আসতেছে। আমার কাছে বলতেছে অনেকেই যে, "স্যার আপনাদের মিটিং এর অনেক বড় নেতারা, আপনাদের কোম্পানির অনেক বড় নেতারা আমাদেরকে দাওয়াত দেয়।" ঠিক আছে? বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করার কথা বলে, কাজ করার কথা বলে। এগুলো আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি না। কেন করি না? কারণ আপনার রাইট আছে। কিন্তু আপনি যখন এভাবে ডাকাডাকি করতেই থাকবেন, তখন আমরা কিন্তু ঠিকই নোটিশ করে দেব। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? তখন আপনি ভিক্টোরিয়াতে এসেও থাকতে পারবেন না। এখান থেকে টার্মিনেটেড হবেন।
এইজন্য আমি বলব যে এগুলো একটু খেয়াল রাখবেন। আপনি করেন। ঠিক আছে? কিন্তু করবেন আর মিটিং এ এসে ২ একজন করে ডেকে নিয়ে যাবেন, সেটা করতে গেলেই বিপদে পড়বেন। আমি আপনাদের বলে দিলাম। তা আপনি যত বড় লিডারই হন না কেন, কিচ্ছু যায় আসে না। তো এখন ঘটনা হইলো এগুলো করবেন না। আর কোম্পানি আপনাদের আমাদের সবার প্রত্যাশা পূরণ করার জন্যই কাজ করতেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সময় একটু লাগতেছে। এই সময়টা যদি আপনার অন্য কোনো কাজ থাকে আপনি করেন। আপনি এখানে যদি সাকসেস না হইতো, এই কোম্পানি যদি না আসতো তাহলে আমাদের তো কিছু না কিছু করতে হইতো। এইভাবে করেন। কোনো সমস্যা নেই। এভাবে আপনারা আগায় যান। কিন্তু যারা নেতৃস্থানীয় তারাও যদি করেন, আর তারা যদি মনে করেন যে নেগেটিভ আলোচনা করেন, নেগেটিভ আলোচনা করে লোকজন ডাকাডাকি করেন তাহলে সমস্যা হবে। এই হলো বিষয়। আর যেহেতু কোম্পানি শুরু করার খুব কাছাকাছি জায়গায় আছে, আমি বলব এই মুহূর্তে আপনারা এগুলো করেন না। ঠিক আছে? আরো কিছুদিন আপনারা ধৈর্য ধরতে পারেন। যদি সামর্থ্য থাকে। না হইলে করেন। কোনো ব্যাপার নেই। আবার সবার তো সংসারের ইয়া আছে, ব্যাপার-স্যাপার আছে, খরচ খরচার ব্যাপার আছে। করতে হয়, করা দরকার। ঠিক আছে? কিন্তু এমন কোনো কাজ করেন না যে কাজ করতে গেলে আপনার আমাদেরকে টার্মিনেটেড হইতে হয়। এমন কাজ আমরা করব না। করার দরকার নেই। খুবই সাবধান এখন হওয়া উচিত। কারণ কোম্পানি কিন্তু সবকিছু নজরদারির মধ্যে রাখতেছে। ঠিক আছে? আরেকটা আমাদের টুম্পা রানী মন্ডল, উনি আসছিলেন আমাদের এখানে। উনি অনেক মিটিং এ বা অন্য কোনো মিটিং এ হয়তো থাকতেন। সেখানে আমরাও যাইতাম একসময়। তো এখন ঘটনা হইলো যে কে কোন গ্রুপে গেছে যাইতে পারে। একজন আরেকজনের সবাই তো আমার গ্রুপে ছিল। এখন মনে করেন তাদের ভালো লাগে নাই আমার গ্রুপে থাকতে। অন্যান্য গ্রুপে গেছে। সেখানে ধরেন যে সার্কেল গঠন করছে। ভালো কথা। তো এখন তারপরেও যদি তাদের কাছ থেকে যদি কিছু শিখার না থাকে বা সেখান থেকে যদি তাদের কিছু প্রাপ্তি না থাকে, আমার কাছে আসবে, সেটা তো ওয়েলকাম। কোনো ব্যাপার নেই। কিন্তু আমার সাথে জয়েন করতে হবে, সার্কেল গঠন করে আসতে হবে। এ ধরনের নীতিমালা আমাদের এই মিটিং এ নেই। ঠিক আছে? আপনারা আসবেন। তবে এখানে এসে কোন ধরনের মানে এমন কোন কাজ করা যাবে না, যে কাজে আমাদের কষ্ট লাগবে। তখন আমরা মনে করেন যে এটা সহ্য করব না, মেনে নেব না। আসবেন, সহি সালামতে আমরা মিটিং করতেছি। আমাদের মিটিং এর কিছু নিয়ম কানুন আছে। নেগেটিভিটি ছড়ানো যাবে না। কাউকে ডেকে নিয়ে অন্য কোম্পানিতে জয়েন করানো যাবে না। যদি এটা শুনি তাহলে আমরা এখান থেকে রিমুভ করে রাখবো, আর কখনো ঢুকতে পারবেন না। ঠিক আছে? অন্য কোম্পানিতে নিয়ে যেয়ে তাকে ক্ষতি করে দিলেন। পরে আমার কাছে এসে কমপ্লেইন করলো যে, "স্যার, উনাকে তো আপনার মিটিং এ দেখতাম। আমি মনে করছি আপনার সাথে খুব ভালো সম্পর্ক। এতগুলো টাকা দিয়ে দিলাম। এখন তো স্যার ওই তো পালাইছে টাকা নিয়া। এখন কি করব স্যার? কারণ আমি তো এখানে কারোর বাড়িঘর চিনি না। সুতরাং আমি তাকে আপনার ধরায় দেওয়ার সুযোগ করে দেওয়ার কোনো সুযোগ আমার নাই। আমি বলতেও পারব না, জিজ্ঞেসও করব না যে, কেন টাকা নিলেন? হ্যাঁ, কেন কি করলেন? এই সেই বকর-চক্কর বিভিন্ন কাহিনী। এগুলো আমি শুনতেও চাইব না। এইজন্য এগুলো খুব সাবধান হবেন। এগুলো খুব সাবধান হওয়া দরকার। কারণ আমরা সুন্দর একটা সম্পর্ক নিয়ে সামনে আগাইতে যাচ্ছি। তো সেই সম্পর্কটা টিকায় রাখা দরকার। এটা যদি আমরা টিকায় না রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের হারিকেন ধরায়ও আমরা খুঁজে পাবো না। কারণ কি? ওই টাকার মানে চাপে আপনি পালায় বেড়াবেন। আর যখন পালায় বেড়াবেন ফোন নাম্বার বন্ধ করে রাখবেন। ঠিক আছে? এটা আরেকটা সমস্যা। তখন আমরা আপনাকে হারাবো। সুতরাং আপনাকে আমরা হারাতে চাই না। এটা খুব সাবধান। ঠিক আছে? এগুলো খুব সাবধান, এগুলো খুব ক্ষতিকর, এগুলো অনেক কিছু হচ্ছে। ঠিক আছে? অলরেডি বাংলাদেশে অনেকেই ভাবছিল যে আমি বিশাল কিছু করে ফেলবো, আমি সরাসরি নেতৃত্ব দেব। ঠিক আছে? এখন লাস্টে তারা পারে নাই। যখন কোনো কিছু তার মনোভূত না হয় তখন তার মেজাজ উগ্র থাকে। তখন সে মনে হয় জানি যেটা ভালো কাজ সেটাও তার কাছে খারাপ লাগে। যেটা
মনে করেন যে সবকিছু তার কাছে তখন কেন জানি কেমন একটা উল্টাপাল্টা মনে হয়। তখন মেজাজ গরম করে কথা বলে। কি বলতেছে না বলতেছে এগুলো হিতাহিত জ্ঞান থাকে না। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে এই মনঃক্ষুণ্ণ হওয়ার পরে সে অন্য কোম্পানিতে গেছে। অন্যান্য বিভিন্ন কোম্পানিতে কাজ করে বেড়াইতেছে। সেখানেও ভালো কিছু সাকসেস আসতেছে না। এখন কি করবে? দোটানার মধ্যে পড়ে গেছে। কারণ ২ নৌকায় পা দিলে তো মাঝখানে পড়তে হবে। ঠিক আছে? নদীতে পড়াই লাগবে। কারণ নৌকা দুটো তো ২ দিকে যাবে। তখন নিজে মাঝখানে পড়ে যেতে হয়। ঠিক আছে? হাবুডে পড়তে হয়। তখন আর কিচ্ছু করার থাকে না। তখন বিপদে পড়া ছাড়া আর কোনো গতি থাকে না। তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করা ছাড়া আর কোনোই গতি থাকে না। এজন্য হয় ভিক্টোরি উইথ অ্যাশ এর সাথে থাকবেন, না হলে ডিলিট অপশন আছে কেটে দিয়ে আপনি একদিকে হাঁটতে থাকেন। তাহলে ওখানে আপনার সর্বোচ্চ সাকসেস আপনি নিয়ে আসার চেষ্টা করেন। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। ঠিক আছে? তখন আপনি আজান দিয়ে সবাইকে ডাকতেও পারবেন। ঠিক আছে? আজান দিয়ে সবাইকে ডেকে নেন যদি পারেন। তখন আপনাকে টার্মিনেট করার ভয়ও থাকবে না। ঠিক আছে? কোথায় অ্যাশ আপনাকে টার্মিনেট করবে? আপনি তো নিজেই এখান থেকে ইস্তফা দিয়ে গেছেনগা। সুতরাং আপনাকে টার্মিনেট করতে কেউ পারবে না। আপনি তখন সর্বোচ্চ জায়গায় যান। বড় কিছু করেন। ঠিক আছে? কোন ধরনের অসুবিধা নেই। আপনারা দেখেন নাই যে আমরা যাদেরকে দেখে আসছি আমি আপনাদের বলি, আমরা ইন্ডিয়ার অশোক দাসকে সবাই চিনি। আমরা তার মোটিভেশন শুনছি, সবকিছু শুনছি। সে এখন একটা প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ শুরু করছে। ঠিক আছে? তো এটা ভালো কথা। সে প্রোডাক্ট বেসড কোম্পানিতে কাজ শুরু করছে। ঠিক আছে? সে বিভিন্ন লোকজনের ডাকাডাকি করতেছে। করুক। কিন্তু সে হয়তো আর ভিক্টোরিয়া ইতিহাসের সাথে নাই। যেমন আমাদের সুশান্ত কর্মকার। আপনারা সবাই তাকে চিনেন। সে নিজে কত বড়, বড় কথা বলে গেছে, বেলচা দিয়ে বলে টাকা তুলতে হবে, বস্তায়, বস্তায় টাকা পাবেন। তিনি এখন Facebook এ স্ট্যাটাস দেয় অন্য কোম্পানির। যে এর চাইতে ভালো কোম্পানি আর নাই। বুঝছেন? তো এইভাবে তারা ডাকাডাকি শুরু করছে। বাংলাদেশেও তার সাথে অনেকেই এরকম তার সুরে সুর মিলায়ে অনেকেই অনেক কিছু করতে গেছে। কিন্তু আদৌ কিছু হচ্ছে না। ঠিক আছে? কিন্তু এটা ভেবেও কি আমাদের অ্যাশ মনে করেন বিচলিত? আমরা বাংলাদেশের সবাই যদি না থাকি অ্যাশ কাজ করবে না এটা মনে করেন? এই ধারণাটা ভুল। ঠিক আছে? বাংলাদেশের কেউ কাজ না করলেও ধরেন আমার সার্কেলে কেউ না আসলেও আমি তো অ্যাশের সাথে আছি। কেউ না কেউ আমার সাথে সার্কেলে আসবে। এটা নিশ্চিত। আমাদের বাংলাদেশে ১,০০,০০০ লোক আছে মাত্র। ২০ কোটি লোক আছে। তো ২০ কোটি লোকের মধ্যে এই ১,০০,০০০ লোক যদি বাদও যায়, বাকি লোক তো রয়ে গেছে। তো এটা নিয়ে ভাবার কিছু আছে? টেনশনের কিছু আছে? কোনো টেনশনের কিছু নেই। এজন্য বিচলিত হওয়ার কিছু নেই। কোম্পানি শুরু হলে নতুন উদ্যমে খুব ভালোভাবে মানে মানে মাথায় গামছা বেঁধে কাজে নামবো। এটাই হচ্ছে আমার মিশন। ঠিক আছে? এখন যে যা পারেন তবে নিজেরা একটু সবকিছু ঠিকঠাক রেখে পজিটিভ ওয়েতে করেন। আপনাদের কোনো কিছু করতে বাধা নেই। কিন্তু কাউকে বড়, বড় অফার দেখায় মানুষকে ক্ষতি কইরেন না। এটা হচ্ছে আমার কথা। এগুলো কইরেন না। যারা করতেছেন আমি সব জানি কে কিভাবে কোন ওয়েতে কোন অ্যাঙ্গেলে কে কারে ডেকে নিয়ে যাচ্ছেন সব আমি জানি। কিন্তু আমি আমার জায়গা থেকে এতটুকু নির্লজ্জ না যে আপনাদের নাম প্রকাশ করব। ঠিক আছে? আপনারা করেন কিন্তু সেইভাবে করেন। আমাদের এখান থেকে নাম কাটা দিয়ে তারপরে যেয়ে করেন। আর যদি ২ জায়গায় থাকতে চান তাহলে এখান থেকে লোক দেখার দরকার নেই। ভিন্ন, ভিন্ন জগতের লোক নিয়ে এসে করেন। সমস্যা নেই। যাই হোক অনেক কথা বললাম। প্রত্যাশা সবারই আছে, আমাদেরও আছে। আমরাও কিন্তু পরিশ্রম করতেছি। এমন ভাবার কোনো কারণ নেই যে আব্দুস সোবহান পরিশ্রম করতেছে না, স্ট্রাগল করতেছে না, কষ্ট করতেছে না। করতেছি। ঠিক আছে? আমার মনে হয় যে সবচাইতে বেশি কষ্টটাই আমি করতেছি। তারপরেও আমি অ্যাশের সাথে আছি। অ্যাশের সাথে আমি বিজয় অর্জন করব, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আজকে বলে দিলাম আমি অ্যাশের সাথে আছি, অ্যাশের সাথেই আমার বিজয় অর্জন হবে। ইনশাআল্লাহ। তো যাই হোক আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।